দেশ, এই ভূখণ্ড আমার, এটা আমার জায়গা, আমার সম্পত্তি। এটা আমার বাপ দাদা 1400 জন্মগ্রহণ করেছে। কাজে এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমার, ডেভেলপ করার দায়িত্ব আমার, এই দেশকে সংরক্ষণ করার দায়িত্ব আমার, প্রত্যেক নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার, যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দেওয়ার দায়িত্ব আমার, যারা ক্ষুধার্ত তাদের খাদ্য পরিবেশনের দায়িত্ব আমার, যারা চিকিৎসাহীন দুর্নীতিতে মরছে তাদেরকে আমাকে চিকিৎসা করাতে হবে, যারা গৃহহীন কোনো আকাশে কিছু ঘুমাচ্ছে তাদের জীবনের ব্যবস্থা করতে হবে, যারা শিক্ষা গ্রহণ করতে পারছে না তাদেরকে শিক্ষা দিতে হবে, যারা লুটপাট করে চুরি করে ডাকাতি করে ওদের হাতকে ভেঙে দিতে হবে। আমার দায়িত্ব। কিন্তু আপনি কি আমার দায়িত্ব পালন করেন না? আপনি নিজেকে দেশের নাগরিক হবেন, আগে দেশের নাগরিক হবেন। আজকে দেখবেন সমাজ মেরামতের জন্য স্কুলের ছাত্ররা না রাস্তায় নামছে যারা না কি মেরামত করার জন্য রাষ্ট্র মেরামত, সমাজ মেরামত। আজ পর্যন্ত দেখছেন কোনো মাদ্রাসা ছাত্র রাস্তায় নামছে রাষ্ট্র মেরামত করতে হবে? বুকের মধ্যে নিয়ে এই স্লোগান দিচ্ছে রাষ্ট্র মেরামত করতে হবে, দেশ মেরামত করতে হবে, চূড়ান্ত করতে হবে। মাথার মধ্যে তোমাদের তো থার্ড ক্লাস নাগরিক না, তোমার মাথার মধ্যে ঢুকানো হয়েছে তুমি দেশের নাগরিক কি না। তোমার পা থেকে মাটি সরিয়ে দেওয়া হয়েছে, তুমি ভাবছো আমি ফোর্থ ক্লাস না ফিফথ ক্লাস, আমি দেশের নাগরিক না, আমি মৌলবী, আমি মাদ্রাসার ছাত্র। অথচ তোমরাই সম্ভব, তোমরা মুক্ত, তোমরা ডায়মন্ড, তোমরা মানিক। কেন? আমাদের প্রত্যেকটা মাদ্রাসার সন্তানের রক্ত পবিত্র, ওদের রক্তের মধ্যে ঘুষের টাকা নাই, চুরির টাকা নাই, কিন্তু যারা আজকে নেতৃত্ব দিচ্ছে ওদের রক্ত খারাপ রক্ত, সুদের রক্ত, ঘুষের রক্ত, চুরি এবং ডাকাতি আত্মসাতের রক্ত। ব্যাংকের চাবি কেন চোরের কাছে থাকে? রাষ্ট্রের চাবি কেন ডাকাতদের কাছে থাকে? কারণ এরা যেন আকর্ষণ বিভিন্ন আপনাদের কাছে রাষ্ট্রের চাবি থাকবে, কিন্তু তোমার মাথার মধ্যে ধীরে ধীরে ঢুকানো হয়েছে যে ভাই আমি বুঝলাম আমি মৌলবী মানুষ, আমার কাজগুলো হয়েছে, মাথা ঝুঁকিয়ে দেবো। আমার নবীকে যদি দুনিয়াতে আসছিলেন বিয়া করুন, আমার নবী কি মাথা নত করার জন্য দুনিয়াতে এসেছিলেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে, সমস্ত আদর্শের উপরে, সমস্ত নীতির উপরে আমার নবীর আদর্শ নীতি বিজয় করার জন্য নবী দুনিয়াতে এসেছেন। আপনি সেই নবীর আদর্শ এবং দ্বীনকে সমস্ত মানুষের পার মধ্যে বিজয় দিতে আসেন। আর তুমি নিজের বহু বড় আলেম মনে করিস, বহু বড় জ্ঞানী মনে করিস, এই আয়াতের তফসির কি করলো যে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই চিন্তাই তোমার মাথায় ঢুকে নেই। এর জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার ছাত্র বাবাদেরকে বলবো, তোমার কাছে টাকা নাই কিন্তু চুরির পয়সা তোমার পকেটে নেই, কিন্তু ওর পকেটে টাকা, কিন্তু টাকা ওর নিজের টাকা না, মানুষের টাকা, আত্মসাতের টাকা। নিজের দুর্বল ভাবছো কেন? মুসলমান তখন আল্লাহর সামনে মাথা নত করে, অন্য কারোর সামনে মাথা নত করে না। বুক উঁচা করো, মাথা উঁচা করো, নিজেকে বড় মনে করো।